এ যেন হঠাৎ ফুলগ্রাম। ধূপগুড়ি শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে গ্রামের রাস্তা ধরে যেতে গিয়ে এই গ্রামের চিত্র ফুটে উঠেছে, যেখানে কৃষি জমি দখল নিয়েছে গাঁদা ফুলে। দৃশ্যমধুর এই গ্রামের বেশ কিছু এলাকা চেয়েছে রকম ফুলে, কিন্তু ফুলগ্রামের ফুল মানে বাজার কমে যাওয়ায় হতাশ ফুল চাষিরা। ধূপগুড়ি ব্লকের বিস্তীর্ণ গ্রামাঞ্চল শাকসবজির চাষে যথেষ্ট অর্থকারী হিসেবে সুপরিচিত, কিন্তু সেই শাকসবজির জমিতে হঠাৎই চোখে পড়ছে সারি সারি ফুলের গাছ। বিঘাকে বিঘা চাষ হয়েছে রং বেরঙের গাঁদা ফুলে। ধূপগুড়ি ব্লকের সাকোয়াছড়া দুর্গ গ্রাম পঞ্চায়েতের নিরঞ্জন পাট এলাকা। রাস্তার দুই ধারে বিভিন্ন শাকসবজির ফলনের মাঝে দেখা মিলেছে এই ফুল চাষে। শাকসবজির তুলনায় ফুল চাষে লাভ অনেকটাই বেশি বলে দাবি এলাকার তুলা হিন্দু রায় এবং শ্যামল রায়দের। বিয়ে বা পুজোর মরশুমে ফুলের বাজার ভালো না থাকলেও সম্প্রতি ফুলের বাজার অনেকটাই কম। আর এই বছর অক্টোবর মাসে যে ফুলের দাম ছিল 600 টাকা 20টি চেনের, সেই ফুলের দাম এসে দাঁড়িয়েছে 20টি চেন মাত্র 150 টাকা। এতে করে কোন রকমের পুঁজি জোগাবে, লাভের মুখ দেখবে না এই ফুল চাষিরা। মূলত এই জমিগুলিতে বছরের অন্যান্য সময় ফসল চাষ হয়, বলতে ঢেঁড়স, বীজ, ধান, আর বর্ষার শেষ দিকে শুরু হয় এই ফুল চাষের। বাবা আপনার? শ্যামল রায়। কোন এলাকা এটা? এটা নিরঞ্জন পাট, ধূপগুড়ি নিরঞ্জন পাট, বাবুরবাড়ি অঞ্চল। কত বছর থেকে ফুল চাষ করতেছেন? ফুল এটা চাষ করছি মোটামুটি এই এলাকায় 10 বছর। 10 বছর। এমনিতে এই জমিতে যে ফুল গাছ লাগানো, এটা কতদিনের জন্য এই গাছটা? একটা গেন্দা মোটামুটি আপনার 5 মাস বিক্রি করা যায়। তারপরে কি করেন এই জমিতে? তারপরে ফসল, কি ফসল করেন? ধান, ভেন্ডি, তারপর অন্য শাকসবজি। শীতের সিজনটাই শুধু ফুল। ফুল যায় কোথায়? এই লোকালে আমি মোটামুটি শিলিগুড়ি থেকে শুরু করে আলিপুর, এইটুকুর মধ্যেই। ধূপগুড়ি, বানাহাট, তারপরে এদিকে পাহাড়ের হাটগুলো। এই ফুল তো মানে আগে তো যেটা শুনতাম আমরা যে দক্ষিণবঙ্গে চাষ হতো, আর তাছাড়া এদিকে ছিল না। না, এদিকে ছিল না। তা এই যে ফুলটা হঠাৎ করে এই আইডিয়াটা মাথায় এলো কিভাবে? আমি দক্ষিণবঙ্গে ছিলাম, কলকাতায় ছোটবেলা থেকে মানুষ হয়েছি। হ্যাঁ, ওখানে ব্যবসা। আমি কলকাতায় যখন 19